পশ্চিমবঙ্গে অবস্থিত শহরগুলির মধ্যে সবচেয়ে সুন্দর শহর দার্জিলিং। প্রতিটি বাঙালির মনেই দার্জিলিং মানে একটি আলাদা ইমোশন। দার্জিলিং বলতে প্রথম যেটা সবার মনে আসে সেটা হলো এখানকার সুন্দর চা বাগান। তারপর যেটা মনে পড়ে সেটা হলো এখানকার টয় ট্রেন। আর তো রয়েছেই সবার প্রিয় ম্যাল, দার্জিলিং ম্যাল। এই সব কিছু নিয়েই থাকবে এই এপিসোডটি। চলুন শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালে বাজে 6টা, বাট মনে হচ্ছে 6টা বাজে, আমার মনে হচ্ছে আমাদের ওখানকার 9টা কি 10টা বাজে। রোদ্দুর অ্যান্ড সামনের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। আমি আগের বার এসে এখানে ছিলাম, মানে ঠিক 1 বছর আগে এখানে এসেছিলাম আমি দার্জিলিং ঘুরতে। সুন্দর করে এসে আমি উপরে বসে সবাইকে জাগিয়ে দিয়েছি সেম কারণে। জনি দত্ত, প্লিজ ওয়েক আপ। সবাই জাস্ট উঠেছে। গুড মর্নিং সবাই। এই ওদেরকেও জাগিয়ে দিয়েছি। আসাদা, ইসালা বসে বসে ঘুমাচ্ছি ভাই, আলাদাই তো। সমাধি হয়ে গেলি নাকি বসে বসে? আসাদা ওই এই উঠেছে। গুড মর্নিং সবাইকে। আমরা যে ঘড়িতে 7টা, তো এই নিজেই শাটার ফাটার খুলে নিজেরাই এখন যাচ্ছি চায়ের খোঁজে। কোথায় চা পাওয়া যায়। আমি আর অর্ণব দিকে ঠান্ডা, তার মধ্যে আমি খালি একটা গেঞ্জি পরে চলে এসেছি, টি শার্ট পরে। পাওয়া যাচ্ছিল না, জুগার হয়ে গেছে। হোটেল থেকেই নিয়ে নিয়ে চলে এসেছি, প্লেট নিয়ে চলে এসেছি একটা। তো ঘড়িতে এখন বাজে 8:20। আমরা সবাই মোটামুটি হালকা রেডি হয়ে গেছি। এই আমরা যাচ্ছি, এখানে একটা অবজারভেটরি ডেক আছে, তো ওখানে যাবো। অ্যান্ড যদি সময় থাকে মহাকাল মন্দির দেখে আসবো। পরে পুরো পরিষ্কার ম্যাল, মানে দেখা যাচ্ছে। কালকে তো পুরো ফগে ছিল, তাই না? আমরা আসার পর থেকে কিন্তু ফগই পেয়েছি, মানে এই ফার্স্ট মনে হয় একদম ক্লিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, মহাকাল মার্কেটে এখান দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে সোজা কতটা? মানে আগে মহাকাল মন্দির যাবে না অবজারভেটরি? অবজারভেটরি চ। হ্যাঁ, তাহলে এটাতে ঘুরে ঘুরে মহাকাল মন্দির। ঠিক আছে, চ। গাছ আমি উচ্চারণ করতে পারছি না, কি না গাছটার নাম বলবো না এর মধ্যে ভিডিও। রডোডেনড্রন। আচ্ছা ঠিক আছে, সবাই উচ্চারণের চেষ্টা করে নিয়েছি, কিরকম হলো কতটা হলো জানি না, বাট এই গাছটা এই দারুণ দারুণ। সবাই বলে দে। রডোডেনড্রন। ওকে, রডোডেনড্রন। ভাই সবাই গুগল করে নিও। বেস্ট ও বলছে ড, তুই বলছিস র শূন্য র। হ্যাঁ, তারপরে ডে ড্রন। ও রডোডেনড্রন। ইয়েস। ও ইয়ে দীপ্তেশ, তুমি আমাকে রডোডেনড্রন বলছিলে কেন? ওই দেখো আমাদের লোকাল গাইড কিছু বলতে চাই, বলো। এই লোকাল গাইড কি আছে? বলো। গলায় থেকে সৌরভ গুরুম করে দাও। অবজারভেটরি হিলের দিকে চলছি, মানে বেসিক্যালি অবজারভেটরি হিলের উপরেই আছি। আচ্ছা, এবং হিলের টপে হচ্ছে মহাকাল মন্দির। আচ্ছা, মানে এখানে কথা বলছি। আচ্ছা, ওকে। এবং রাস্তার মধ্যে যেতে যেতে আমাদের অবজারভেটরি ডেক, বেসিক্যালি অবজারভেটরি ভিউ পয়েন্ট পড়ে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ম্যাজেস্টিক ভিউ পাওয়া যায়। ওকে, সো উই আর ওয়েটিং ফর দ্যাট। আশা করছি ক্লাউডটা সরে যাবে, তো দেখা যাক। ডেকে সবাই এসে এক্সারসাইজ করে, জগিং করে, সব মানে এরকম। এই যে সব ইকুইপমেন্টও রেডি আছে, শুরু হয়ে গেছে। এই যে অবজারভেটরি ডেকে এসে, কাম অন বয়। ও কাকা, শাসদা হোক একটুখানি। এই যে আবার দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা, আবার ঢেকে যাচ্ছে। The real beauty बादल में नीचे कैसा। आशीष कैसा लग रहा है फर्स्ट टाइम? सब कोথায় চলে এসেছে ছেলে? born ready। come on boy, come on।
সবাইকে চিয়ার করছি, আমি নিজে কিছুই করছি না। পেছনের মালটা সেটা কিন্তু আগে বড়, আচ্ছা, আর সামনে যেটা আছে সেটা চোখে লাগবে বড়। হ্যাঁ, কিন্তু পেছনেরটা কাঞ্চনজঙ্ঘা লাভারি। কি হলো শাশ্বতা, কি মনে হচ্ছে, দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, আশা আছে। আশা আছে। আচ্ছা, এই গাছটা না একটু আগেই বলেছি, দেখি কেমন ভাবে ভালো করে ভিডিওটা দেখেছো আমার, দেখে বলো আবার কেরম। लाइव कमेंट्री बाय द लैंगड़ा गाई। बोल बोल बोल। And as you can see, बहुत Okay. साफ हो चुका है। Okay. And अभी hopefully I think कि वो और clear हो जाएगा and it's happening. Okay. And Saurabh is watching like an eagle, but he's a bitch. और शाश्वत यहाँ वेट कर रहा है, इसका पीठ सर के ऊपर कौवा से बाल खड़ा है, पता नहीं। Totally fine. And GT is busy in making reels. और पूरा GT हमारा। बस हो गया, दिया तो। अरे देख वहाँ देख वो साफ हो गया, देख पूरा वहाँ से खींच के आ गया देख। एक जो वर्ड बोल दिया मुझे अभी कट करना पड़ेगा शायद। যে যা নিজের কাজে ব্যস্ত, এটা ব্রেকফাস্ট করছে, এদিকে আমরা এখনো ব্রেকফাস্ট করিনি কিছু। বাহ, এত কাছে দিয়ে চলে গেলেন। হাই গাইস, এই বড়া হাই গাইস বয়েজ, দাঁড়াও, বল কি বলছিস? না, ও বলছে শীতকালে তো ফাটি ঠান্ডা লাগবে, মানে সেই রকম কোনো ব্যাপার না, মানে তুমি একদিন এসে দিয়ে রাজধানীতে স্টে করে যাও, অ্যাক্লিমেটাইজ হয়ে যাও, ঠান্ডাটা গায়ে শুয়ে গেলে অবভিয়াসলি তুমি টি শার্ট পরে তো ঘুরতে পারবে। এক্স্যাক্টলি, বাট আমরা ঘুরেছি, চা নিতে গেছিলাম যখন। ক্যাফে হাউস দার্জিলিং এ, এখানে দেখি কি পাওয়া যায়। ফাটিয়ে দাম হলে আবার ঠিক ঘুরে চলে আসবো। ভেতরটা বেশ সুন্দর। ঠিক আছে, অনলি কার্ড বা ইউপিআই, ক্যাশ নট অ্যাকসেপ্টেড। আমাদের কলকাতায় যেরকম কেন হয় না কে জানে। রোহানও চলে এসছে আর অর্ণবও চলে এসছে। এখানকার কিচেন বেশ সুন্দর দেখতে কিচেনটা, আর ওখানে চলছে আমাদের ব্রেকফাস্ট বানানো। ব্রেকফাস্ট এর মধ্যে আছে ব্রেড, বাটারটা আমি এখনই লাগালাম। এর মধ্যে আছে সসেজ আছে, এই যে লুকিয়ে আছে, একটা অমলেট আছে, সব সটে করা ভেজিটেবলস আছে, মানে স্যালাড আর কি। এখানে সালামি আছে অ্যান্ড এটা কি না রোস্ট, এটা টমেটো। ওকে, দেখে তো বেশ টেম্পটিং লাগছে। হাসুদা দারুন দারুন দারুন, যে ফ্রেশ জুস, সো মাচ রিফ্রেশ। ওকে, কেমন লাগছে সৌরভ? খুব সুন্দর। কেবিনটা মানে অপশনাল আমাদের জন্য। বেসিক্যালি খেতে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ওয়েট করার জন্য, যেটা আমরা পাচ্ছি না। যদি আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাট আমরা তাও মহাকাল টেম্পলে যাচ্ছি। আশিস দেখ, ये वाला पंचू अच्छा थी ना। स्टिल्ट আছে, आशीष ध्यान से। ওয়ে টু মহাকাল মন্দির পৌঁছে গেছি প্রায়, আর একটুখানি, কিন্তু জায়গাটা বেশ ভালো। ওয়ান এক্সট্রা লাইক ফর আশিস, হ্যাশট্যাগ দ্য লাংড়া ম্যান। খুব সুন্দর জায়গাটা। এখানে একটা শ্রীরাম জানকী হনুমান মন্দির আছে। এই হচ্ছে মেইন মহাকাল শিব মন্দির। এখন আমরা পুজো দিলাম, পুজো দিইনি মানে খেয়েছিলাম, জাস্ট টিকা মিকা লাগালাম। অ্যান্ড এখানে এমনই একটা মন্দির যেখানে কিনা বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দু একই জায়গায় বসে পুজো করছে, মানে একটা আলাদা দেখবার মতন জিনিস। মানে ভিডিও যতটা পেরেছি নিয়েছি, তোমরা দেখো। ভালো লাগলো এখানে আসে, মানে আমি এখানে ফার্স্ট টাইম আসলাম। আমি আছি আর আশিস আছে, বাকিটা সামনে এগিয়ে গেছে। অ্যান্ড এই মোমেন্টে রোহান আর অর্ণব গেছে গাড়ি বুক করতে, যে আমরা ছোটোখাটো লোকাল সাইট সিইং করবো আজকে। আবার এখানে ক্লাউড চলে এসছে, মেঘ, It's regular বাদল। clouds. Yes. It's regular clouds.
जहाँ पर भी जाएंगे वहाँ पे हैशटैग द लंगड़ा मैन। এই বি জায়গা, এখান থেকে ভিউটা জাস্ট মারাত্মক লাগছে দার্জিলিং ভ্যালি। Langra is feeling the pain, so shoulder pe No, actually not feeling the pain, but I need to go fast because I need to change. I can't go everywhere like this. change your what? Underwear? No, underwear is fine. There's too much itching. No. Not the outer dress I want to change, so I can take good pics. ওকে, তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিলাম, খালি জ্যাকেটটা চেঞ্জ করলাম অ্যাকচুয়ালি। ওরা বলছে যে 4 পয়েন্টস করবো আমরা, অ্যান্ড ওটা এখন না বেরোলে অনেক সন্ধ্যা হয়ে যাবে, অ্যান্ড সেটা করে কোনো লাভ হবে না আর কি, মানে অন্ধকারে দেখতে পাবো না। আমি আর আশিস যাচ্ছি, লাংড়া ম্যানকে আমি নিয়ে যাচ্ছি, ওরা সামনে ওরা গেছে। বেরিয়ে পড়েছি এবার, এখন যাচ্ছি আমরা ফার্স্ট লোকেশন কোন সা है भैया? फर्स्ट लोकेशन জাপানিজ টেম্পল मतलब পিস প্যাগোডা যা রে। পৌঁছে গেছি এখানে, পিস প্যাগোডা যাবো ফার্স্টে। একটুখানি অনেক গাড়ি এসে গেছে এখানে, কারণ এখানে আগে নেমে গেছি আমরা, হেঁটে হেঁটে যাবো ওখানে। চলে এসেছি জাপানিজ টেম্পলের ভেতরে, অ্যান্ড এরকম দেখা যাচ্ছে পিস প্যাগোডা। যাচ্ছি এই যে পিস প্যাগোডা, এটা হচ্ছে ভিডিও। একদিকে কি না রডোডেন্ড্রন, আর একদিকে জানি না গাড়ি গাছ। শাশ্বতা চুলটা খারাপ হয়ে গেছে কেন? সবাই বাদিক দিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে শুভটা ডান দিক দিয়ে গেলেই হতো, জানিস তো। দেখ ভগবান, yes, because God is always right, তাই না, রাইট দিয়েছি। না ওটা বলার ব্যাপারটা হচ্ছে বাঁকান, বুঝলি তো, ব্যাপার আছে আবার। হেঁটে যদি মন্দিরে দিয়ে ডান দিক, উইথ লাংড়া লেগ। ও ফাঁসিটা তো সুন্দর, একটা বুদ্ধার স্ট্যাচু আছে, অ্যান্ড লেফট সাইড দিয়ে আমরা এখন পরিক্রমা করবো, এই তো। এই তোর একটা টিনের মধ্যে উঠে আছে কেন? টাওয়ার, ইটস ফর নেটওয়ার্ক। আচ্ছা, নেটওয়ার্ক পাচ্ছি ওখান দিয়ে, আচ্ছা ঠিক আছে। এই ডিরেক্ট কি ইয়ের সঙ্গে, মঙ্গল গ্রহের সঙ্গে কানেক্টেড? আচ্ছা, হচ্ছে মায়াস ড্রিম। এটা মনে হচ্ছে এটা কোনো গল্পকে ডিপিক্ট করা আছে ছবির মাধ্যমে। আমাদের পিস প্যাগোডা দেখা হয়ে গেছে, কেমন লাগলো বলো? খুব ভালো। अच्छा ठीक है, डिपेंड করছে কত ভালো ছবি উঠেছে তার উপর। তো এরপরে ভাইয়া इसके बाद किधर जा रहे हैं? রক গার্ডেন। ঠিক আছে, রক গার্ডেন যাবো, এন্ড যাওয়ার পথে কিছু থাকলে দেখাবো, না তো একদম ডাইরেক্ট মিট করছি। কোথায়? কালকে भाई रॉक गार्डन है। हमारा टी गार्डन है। ये कौन सा टी गार्डन है भैया? ये ऑरेंज वैली टी गार्डन है। ऑरेंज वैली। वो कौन सा पार्क दिखाई दे रहा है अभी? टेस्टिंग भी होता है ना, ये कंचनजंगा। कंचनजंगा दिखाई दे रहा है? वो तो ऊपर थोड़ा बहुत दिखाई दे रहा है। वाओ, কালো কালো লাগছে, বড় সাদা লাগছে না না, संतोष थापा। अच्छा, টাইগারটা জাস্ট দেখো সবাই, অসাধারণ। এখানে সব চা গাছগুলো মানে কেটে নিয়ে চলে গেছে, বলছে 2 বছর পর পর এটা আর কি পুরোটা নিচ থেকে কেটে নেয়, যাতে আবার হয়তো ভালো ফসল হয়, তাই জন্য। এখন আমরা নিচে নামছি, টি গার্ডেনের নিচে, অ্যান্ড এই যে দ্য লাংড়া ম্যান আসছে, নিজেই বলছে আবার লাংড়া, কিন্তু অসাধারণ, মানে সিনেমার শুটিংও হয়ে যাবে। হাতটা তোল রোহন, সৌরভ, এ ভাই বললাম আর পড়ে গেলি। আর এখান থেকে ভিডিওটা ভাই চরম। এখন ওয়েদারটা একটু গরম গরম লাগছিল, মানে রোদ্দুরও ছিল, কোথা থেকে এখন আবার মেঘ চলে আসছে, ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। ঠিক আছে, কি হলো শাশ্বতা? চলছে জিটি, এবার পৌঁছে গেছে সবাই আশিসকে। কি বলছে? আরে ভাই জিটির একটা আলাদাই ব্যাপার। কি ওই মিঠু চক্রবর্তী? হ্যাঁ মিঠুন দা, এই হ্যাঁ মিঠুন দা, আরে মিঠুন দা মাথাটা ফেটটি বেঁধে যাওয়ার। আশিস তুই উড়িয়া মিঠুন
নিচে নেমেছিলাম, বেশ বলো ভিউটা কিন্তু এই দিকটা হ্যাঁ সিরিয়াসলি, মানে ওখানে আবার মেঘ ভরে যাচ্ছে। গার্ডেন দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি রক গার্ডেন। এই যে সবাই বসেছি। হ্যালো, বেশ সামনে মাইক रोड भी दिखा दीजिए। ট্রেন থেকে বেরিয়ে এটা রাস্তা একদম মানে স্ল্যান্ড হওয়া। দারুন দারুন ভিউটা, জাস্ট দারুন। কি ভাই হলো, কতটা হলো গাছটার মাঝখানে। এত টুরিস্ট এসছে, একদম বাদিকে যাস না কিন্তু বেশি, যেরকম গাড়ির লাইন লেগে গেছে। রক গার্ডেনে এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। আর উপরে যাচ্ছি এখন, উপরে গিয়ে দেখাবো কি আছে। এরকম অনেক ফলস আছে, আরো উপরে উঠতে হবে। এমনি এমনি করে রাস্তায় গেছে। কি হলো কি হলো বাবা, কি সব দেখাচ্ছে ভাই। কি হয়েছে? কেমন লাগছে? দারুণ। প্রথমবার না আগে এসছিস? ছোট ছিলাম, ভুলে গেছি। মানে ল্যাংটো বোধে। হ্যাঁ হ্যাঁ। अच्छा तो ब्रोकन लेग बैठेगा ओके देन चल। তখন চড়ে এলাম অ্যান্ড এই ওয়াটারফলটা দেখার জন্য। ভাই এত দূরে আসলাম এই ওয়াটারফলটা দেখার জন্য? হ্যাঁ, আরো উপরে আছে। আর উপরে কি আছে? আরেকটা ওয়াটারফল। ওকে, এই মালটাই মানে এই মালটা কি তখন থেকে পড়ে যাচ্ছে অন্য অন্য জায়গা দিয়ে? বার মানুষে কোথায় ওঠাতে পারে? বার খাইয়ে মালগুলো এখানে নামিয়ে দিয়েছে। এসছি এখানে আমি এতটা অব্দি এসছি, মানে এরপরে আর যাইনি। মানে এটা এবার আরো সবচেয়ে বেশি, মানে আরো উপরে যাচ্ছি। এই রক গার্ডেনটা অ্যাকচুয়ালি হচ্ছে দার্জিলিং থেকে অনেকটা নিচে, তো ওপরে দেখা যাচ্ছে মানে সব হাউসেসগুলো দেখা যাচ্ছে, দেখাচ্ছি আমি। এই যে ওপরে হাউসেসগুলো দেখা যাচ্ছে। উত্তা বান গিয়া গিয়া চলে এসছি একদম টপে। রোহান এখানে বিজি গিভিং পোজেস, এখানে ক্লিকিং পিকচার্স। খুব সুন্দর ইকো হয়, তোমরা দেখতে চাও? আচ্ছা দেখাচ্ছি। আমার স্বাতি 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 দেখেছো কি সুন্দর ইকো। আর আরটা শুনবে? আচ্ছা দাঁড়াও, দীপ্তেশ বল। জনি 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 একবার আসিস বলে স্বাতি হয়, আরেকবার আসিস। আচ্ছা একবার বলে দেখ দি। ভরবা 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 আরেকবার আসিস। হ্যাঁ লংড়া লংড়া লংড়া। ক্যাট মেরে ছবি নিয়েছি আমরা সবাই, ঠিক আছে? আমার ইনস্টাগ্রামে দেখতে হবে সবাই, যদি কেউ যাও, যদি ভিজিট করো ইনস্টাগ্রামে দেখতে হবে। অ্যান্ড এখন যাচ্ছি গাড়িতে, অ্যান্ড গাড়ি দিয়ে ডিরেক্ট কোথায় খাই ইচ্ছা আছে, কুঙ্গাতে খাওয়া। এখানে কুঙ্গা বলে একটা রেস্টুরেন্ট আছে আমাদের ওই হোটেলের পাশেই, মানে মেল রোডের কাছ থেকে একটুখানি। তো যদি রেকমেন্ডেড বাই ওই লোকাল গাইড সৌরভ যাচ্ছে সামনে। সৌরভ গুরুং না, হ্যাঁ গুরুং করা যায় কিন্তু। সৌরভ বিকাম গুরুং, সৌরভ গুরুং। গড়াই ছিল এখন গুরুং হয়ে গেছে। কি সুন্দর ফুল এখানে, আবার কি সব আছে ভাই। হ্যাঁ তোর ভেতর দিয়ে এখন যাবো। ভাই সাহেব এখানে কি আছে? ও ভাই দারুণ তো। এখানে বলছে মনসা মন্দির আছে একটা, চলো দেখি। বাহ বেশ সুন্দর। ওরা যদি এসে এখানে ওদের জঙ্গল থেকে নিয়ে এসে থাকলে ঠিকই, ওরা ঠিকই থাকে। কি ভাবছি এখানে পুজো করে আমার লাঙ্গল উঠে গেছে। চলে এসছি গাড়ির এখানে, মানে গাড়ি অ্যাকচুয়ালি আমাদের এখানে চলে এসছে। তো এখন যাবো কুঙ্গাতে, যদি যেমন লাইন না থাকে বা কিছু না থাকে দেন আমরা কুঙ্গাতেই লাঞ্চ না ব্রাঞ্চ, এটা কী হবে জানি না, বাট করবো। মানে ব্রাঞ্চ কেন হবে, মানে লাঞ্চ করছি, ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি কি জানি না, বাট খাবো, দেখা যাক।
दार्जिलिंग स्टेशन है भैया, ये दार्जिलिंग टॉय ट्रेन स्टेशन। জায়গা ঘুরে 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 নেই, সব জায়গা ঘুরে ঘুরে এখন কোথায় এসেছি, ক্লিনারিজ। তো সারপ্রাইজিংলি কুঙ্গাতে যাবো বলেছিলাম, আর কুঙ্গাতে বিশাল লাইন অ্যান্ড ক্লিনারিজ ফাঁকা। ফাঁকা মানে ঢুকে দেখি অনেক সিটস অ্যাভেলেবেল আছে, তো আমরা এরমভাবে বসে গেছি। খাবার চলে এসছে, চিকেন রেশমি কাবাব, এখানে আছে চিকেন স্টেক, তার সঙ্গে ব্রেড রোল দিয়েছে, দুটো নিয়েছে। এটা এই যে রোহানি হাংরি, সো অ্যাজ আর্নব, অ্যান্ড ওটাও সেম নিয়েছে, চিকেন রেশমি কাবাব, ব্রেড রোল, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর হচ্ছে চিকেন স্টেক নিয়েছে। রিভিউ টাইম কেমন লাগলো? রিভিউ মানে ধরো ডিসঅ্যাপয়েন্টেড তো ব্যাপার, একটু গুছিয়ে বলি ব্যাপারটা। ধরো আমরা এক্সপেকটেশন নিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার, দেখতে পেলাম মামাবাগ, এরকম হচ্ছে ব্যাপার। বাজে ল্যাতলাতে আলু খুব ভালো, তুমি খাই তো নেই বেঞ্চটা জাস্ট এরকম। ইয়েস ইয়েস, এখানে চলে এসেছি বেকারি সেকশনটায়, অ্যান্ড মানে কি নেই, তো এখানে আমরা নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক ফরেস্ট, এটা কি নিচ্ছি তোরা? মোকাসিনো নিয়েছে, এটা ক্লিয়ার সেখানকার ফেমাস নাকি, অ্যান্ড আমি এটা নিচ্ছি চকলেট রোল। চকলেট রোল ঘড়িতে বাজে এখন 7টা এবং আড়াই ভিড় হয়ে গেছে, ম্যাল পুরো জমে ক্ষীর। কালকে ছুটির দিন, সবাই হয়তো চলে এসছে, আজকে সানডে তার উপর, তো কিছু দেখো। আর জিটি বলছে সাটিয়ে শপিং করবে নাকি আজকে। এখানে অলরেডি বাড়ির জন্য মাফিনস, কেক সব নিয়ে নিয়েছে, চকলেটস সবে শুরু হয়েছে বলছে, আলাদাই। তো এখানে আবার বেরিয়েছি একটুখানি শপিং করতে, আমি কিনবো না, বাদ দেখি যদি কিছু পছন্দ হয় নেবো। আর আজকে ফাটিয়ে ভিড়, তো সব কিছু হয়ে গেছে, প্যাকিং ডান। এই যে সৌরভেরও প্যাকিং ডান, এখানে আমারও প্যাকিং ডান, জাস্ট ক্লোজ করবো ওটা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের শেষ দিন, মানে আমরা আজকে আমাদের শেষ দিন মানে আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আমরা আজকে যাচ্ছি ট্রেন ধরতে, বেশ মজাই হলো এই কদিন, সব কলিগরা মিলে এসেছিলাম, ফার্স্ট টাইম, বাট বেশ ভালো মজা হলো। সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সামনে কিছু টুকটাক খেতে, খেয়ে নিয়ে গাড়ি চলে এসছে প্রায়, তো গাড়ি নিয়ে বেরিয়ে যাবো এনজেপি। একদম 6টা বাট 10 মিনিট লাগলো ঠিক রুটি ফুটি করতে, চলে এসছে সুন্দর রুটি, মানে লুচি আমাদের, আর রুটি ওর আলু পরাঠা সব রেডি টু গো। এই যে সবার লাগেজ এক ঘরে নিয়ে চলে এসেছি, হাসিস মুখের মধ্যে কি পুড়ে রেখেছে জানি না। এই যে তো এখন বাজে ঘড়িতে 12টা, আমরা বেরোচ্ছি এখন এনজেপির উদ্দেশ্যে যাচ্ছি, সব রেডি হয়ে গেছি, অ্যান্ড এই যে সব লাগেজ নিয়ে বেরোচ্ছে দ্য বয়। আমরা এই হোটেলে এসেছিলাম, হোটেল পুষ্পক, এই এখানে ছিলাম। ঠিক এদিকটা হচ্ছে ম্যাল রোড, 2 মিনিট হাঁটে গেলে মল রোড। এসব দাদারা মানে আমাদের সঙ্গে অনেক কোঅপারেট করেছে, মানে হেল্প করেছে অ্যাকচুয়ালি, গাড়ি ঠাড়ির সঙ্গে এবং সব কিছু দিয়ে হেল্প করেছে। রুম খালি হয়ে গেছে, রুমের সাইজগুলো বেশ ভালো, আর এখান থেকে যদি ক্লিয়ার স্কাইজ থাকে এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা ভালো ভিউ পাওয়া যায়। এখন আপাতত ফগি, আগের দিন আমি দেখিয়েছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা। বেরিয়ে পড়লাম, এখানে আশিস আছে আর সামনে বাকিরা আছে। এই যে সব হোলি খেলছে বাচ্চারা, সব হোলি খেলছে এখানে। গাড়ি এসছে হোটেল রামাডার সামনে, তো ওখানে যাচ্ছি। এই যে পৌঁছে গেছি রামাডার সামনে, এই যে আমরা এখানে এগোনো আছি, আর এই কজন আছি, আর দীপ্তেশ আর আমাদের লংরাম্যান আসছে। শাশ্বদা কেমন লাগলো ঘুরতে? এই যে প্যাকিং হয়ে গেছে, ভেতরে সবাই বসেও গেছে, বেরিয়ে পড়েছি সবাই। কেমন মজা হলো সবাই? পার্টিয়ে মজা হলো। দার্জিলিং এর সবচেয়ে বেস্ট লাগে আমার এই ওয়েদারটা, আবার মেঘে ভর্তি হয়ে গেছে, জমিয়ে রং খেলছে এখানে সবাই, ও আলাদাই খেলছে জমিয়ে একদম ঠান্ডার মধ্যে।
ও এখন মনে হয় স্নান করা চলছে নাকি? কার্শিয়াং স্টেশন এটা, आगे कर কার্শিয়াং এসে গেছি। वो यही कर হ্যাঁ এই কার্শিয়াং। ऊपर दिखता है। এই রাস্তাটা যা অসাধারণ, আবার বললাম আছিস। একটা হল্ট নিয়েছি আমরা, এটা এখন কার্শিয়াং পার করে কোথায় আছি? ও রোহিণীতে আছে, রোহিণী ভিউ পয়েন্ট। তো এখানে দেখি মোমো টোমো খাবো, চিকেন মোমো। আশিসও খাচ্ছে বাট নোক। চিকেন মোমো চলে এসছে, সবাই মোমো খেতে ব্যস্ত। কেমন লাগছে? মোটামুটি গ্র্যান্ডিজের থেকে ভালো। গ্রিনেজের কথা বাদই দে ভাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোমো, এখন আবার বেরোবো। একদম নেমে পড়েছি পাহাড় থেকে। এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো, রাইট? 35 থেকে 40 মিনিট মতো লাগবে। ঘড়িতে বাজে এখন 3:30। পৌঁছে গেছি, আগেই পৌঁছে গেছি। বাফার আছে, তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। চলে এসছি সবাই এনজেপি। এগুলো আমি দেবো। আশিস ইদেরা সবচেয়ে হেভি জিনিসটা ধরেছি, এই যে আরেকটা জিনিস। খুব ভারী জিনিসটা আমাকে ধরতে দিয়েছে বাকিরা। কত ভালো আমার কলিগরা। যাই হোক, ট্রিপের প্রায় অন্তিম পর্ব। ওফ কাকা কি বাংলা! ট্রিপের প্রায় অন্তিম পর্বে এসেছি। তো এরপরে আবার একটা কিছু প্ল্যান করা যাবে, এরকম পুরো ফুল টিম মিলে যাবো আবার কোথাও। এখানে হালকা ফুলকা কিছু খাবার খেয়ে নেবো। এটা আইআরসিটিসির খাবার চলে এসছে। রোহান নিয়েছে চিকেন বিরিয়ানি। কেমন খেতে? ভালোই। ये नीचे वेज कैसा लग रहा है? ठीक ठाक। কেমন লাগে শাশ্বত? চিকেন থালি ওর আর আমারটা সেম, চিকেন থালি। অনেক কষ্ট করে উঠে গেছি। লাঙ্গুকে নিয়ে একটু টেনশন ছিল, বাট লাঙ্গু উঠে গেছে। যে কিনা এই যে কাটিয়েছে সেটা কি জানলার ধারে বসেছে, এসে ওঠাচ্ছি আমি। দাঁড়া, লোকের সিটে বসে পড়ে যায়, আমার সিটে বসে আছে। এই রোহান অর্ণব আর তিনজনই। এই সিটেই কমাতে বলবো একটু? হ্যাঁ ঠান্ডা লাগে না একটু? বলে দিচ্ছি। জানলাটা বন্ধ করে, কি এসি চলছে? বহুত ঠান্ডা লাগছে। শাশ্বত একটু গিল্টি ফিল হচ্ছিল, তাই সাইডটা দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। শুকিয়ে ফেলেছি বা ফুল শুকিয়ে গেছে মুখটা পুরো। কি এতবার বাড়া বলছিস? ও সরি, ব্লগে তো বাড়া দেয়। শাশ্বদা কি করছো? হ্যাঁ বাজে 9:50। তো এখন মালদা টাউনে ঢোকার কথা ছিল, বাট ট্রেন 20 মিনিটস লেট। না 20 মিনিটস, 30 মিনিটস লেট। 30-40 মিনিটস লেট অ্যাকচুয়ালি। তো মালদা টাউনে ঢুকতে লেট হচ্ছে। আমাদের খাওয়ার অর্ডার দেওয়া আছে ফ্রম মালদা টাউন। তো দেখা যাক। এই যে 10টা নাগাদ সবাই চা খাচ্ছে। খাবার আসেনি এখনো, যেন সবাই চা খাচ্ছে। এখন ঘড়িতে বাজে 11টা। এই মালদা টাউন এসে পৌঁছালো অ্যান্ড খাবার দিয়ে গেছে। এই যে অর্ডার দিয়েছিলাম রুটি তড়কা। কেমন খেতে? ভালো খেতে। এই যে সৌরভ ওখানে, লিফটেজ ওখানে। এত লেট হয়ে গেছে, সবাই প্রায় ঘুমিয়ে পড়ছে। সবাইকে ঘড়িতে বাজে 5:10। আমরা পৌঁছে গেছি হাওড়া, মানে হাওড়া ঢুকছে অ্যাকচুয়ালি। এই গেছে আশাদা। আশাদা রাসবাবার কি হল্লা? বাড়ি ফিরে বেশ ভালো লাগছে। নেমে গেছি হাওড়াতে। তোরা শেষ তো ট্রিপের, আবার হচ্ছে একটা ট্রিপ খুব শিগগিরই। রোহান এসে গেছে, আশিস, জনি দত্তা। তো দেখতে থাকো অ্যাডভেঞ্চার্স অফ এসি। আবার নিয়ে আসছি পরে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন